দর্শক, ঢাকা থেকে এবার যাব বন্দরনগরীতে। বছরের শেষ সূর্যাস্ত দেখতে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। পুরনো বছরকে বিদায় জানাতে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান ছিল শহরের বিভিন্ন স্থানে। ঘুরে আসবো সেসব আয়োজন থেকে। সাগরের বুকে লাল আভা ছড়িয়ে অস্তাচলে সূর্য, সেই সাথে বিদায় একটি বছরের। পুরনো বছরের এই সূর্যাস্ত দেখতে মানুষের ভিড়ও কম ছিল না বন্দরনগরীর পতেঙ্গা সমুদ্র পারে। নতুন দিনে নতুনের প্রত্যাশায় তারা বিদায় জানান পুরনো বছরকে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে নানা অনুষ্ঠান আয়োজন ছিল শহর জুড়ে, যার মূল আয়োজনটি ছিল ডিসি হিলে। অতীতের সব ভুল ত্রুটি শুধরে শানিত করা সামনের পথ চলা, তাই তো নানা বয়সী মানুষের মিলন মেলায় পরিণত হয় বর্ষবিদায়ের এই আয়োজন। যত দুঃখ আছে, গ্লানি আছে, সব মুছে যাবে এবং খুব জাঁকজমকভাবে বিদায় দিয়ে নতুন বছর আগে কালকে খুব সুন্দর করে বরণ করব। আশা করি আমাদের সব গ্লানিগুলো মুছে যাক, নতুন কিছু নিয়ে আসুক আমাদের নতুন বর্ষ আমাদের বাংলার জন্য। আমরা স্বপ্ন দেখা মানুষ এই বাঙালি জাতি, যত আঘাত আমাদের উপর আসে আমরা বারবার ভাবি যে এই বছরটা মনে হয় পুরনো বছরের চাইতে অনেক ভালো যাবে। পুরনো সবকিছু আমাদের মনে করে আমরা সামনে যা যা ভুল ছিল ভুলে গিয়ে সামনে এগিয়ে যাব। বছর জুড়ে শত আনন্দ বেদনা ছুঁয়ে যায় মন, তবে কিছু বেদনা থাকে চাপা কষ্টের। ফেনীর নুসরাত জাহান রাফি তারই অংশ। তাই নগরীর সিআরবি শিরিষতলায় চৈত্র সংক্রান্তির আনুষ্ঠানিকতা শুরু হয় নুসরাতকে স্মরণে। এরকম কোনো ঘটনা যেন আর নতুন বছরে না ঘটে, নতুন বছরে আর কোনো নুসরাতের জীবনে যেন এমন বিপর্যয় ঘটে না আসে। কিন্তু এই বছরে যে খারাপ জিনিসগুলো আছে আমরা চাই না এগুলো সামনের বছর এগুলো আসুক। বর্ষবিদায়ের বর্ণিল সব আয়োজন ছিল শিল্পকলা একাডেমি, জিমনেশিয়াম চত্বর সহ আরও অনেক জায়গায়। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।